একাদিক্রমে বারবার প্রবল বেগে ঝাঁকুনি দেওয়ার নাম হচ্ছে জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। জুলজিলাতিল আরদু মানে কি? ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা দিয়ে তামাম পৃথিবীর মাটিকে একেবারে প্রবল বেগে ঝাঁকুনি দিয়ে তামাম বিশ্বের মাটিকে, নিচের মাটির থেকে শুরু করে উপরের মাটি পর্যন্ত, উপরের মাটিগুলা নিচের মধ্যে চলে যাবে আর নিচের মাটিগুলা উপরের মধ্যে চলে আসবে। এটাকেই বলা হয় জুলজিলাতিল আরদু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এখান থেকে বোঝা গেল কোন একটা রাষ্ট্র, কোন একটা অঞ্চল, কোন একটা গ্রাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝাঁকুনি দিবে, এমন ঝাঁকুনি আল্লাহ রাব্বুল আলামিন দিবে, তামাম বিশ্বের মাটিগুলা থর থর করে কাঁপবে, থর থর করে কাঁপুনি দিবে, এমন কাঁপুনি, এমন ভূমিকম্প আর কোনোদিন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সময় সূরাতুল ইশারের আযান দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, আমার হাবিবের কাছে যাও তাড়াতাড়ি। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে আমার নবীর কাছে নাজিল হয়ে যাও। কাফেররা প্রশ্ন করেছে কিয়ামত হবে কখন? জিবরাইল নাজিল হয়ে গেল সূরা জিলজাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল শুরু করলো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তারা বলল কিয়ামত হবে কখন? আল্লাহ পাক বলল ইদা, যখন। প্রশ্ন আর উত্তর ঠিক আছে না নাই? কথা বলেন। তারা বলল কখন? আল্লাহ পাক বলল যখন। কি যখন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কিয়ামত হবে, এটা কি আপনার আমার বিশ্বাস হয় কিনা? জোরে বলেন হয় কিনা? জুলজিলাতিল আরদু তার মানে কি? জিলজালাহা মানে হচ্ছে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া, ভূমিকম্প দেওয়া। জিলজালাহা প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনির পর ঝাঁকুনি দেওয়া, লারার পর লারা দেওয়া, প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। একাদিক্রমে বারবার প্রবল বেগে ঝাঁকুনি দেওয়ার নাম হচ্ছে জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। জুলজিলাতিল আরদু মানে কি? ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা দিয়ে তামাম পৃথিবীর মাটিকে একেবারে প্রবল বেগে লড়া দেওয়া, লাড়া দেওয়া, প্রবল বেগে ঝাঁকুনি দিয়ে তামাম বিশ্বের মাটিকে, নিচের মাটির থেকে শুরু করে উপরের মাটি পর্যন্ত, উপরের মাটিগুলা নিচের মধ্যে চলে যাবে আর নিচের মাটিগুলা উপরের মধ্যে চলে আসবে। এটাকেই বলা হয় জুলজিলাতিল আরদু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এখান থেকে বোঝা গেল কোন একটা রাষ্ট্র, কোন একটা অঞ্চল, কোন একটা গ্রাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝাঁকুনি দিবে, এমন ঝাঁকুনি আল্লাহ রাব্বুল আলামিন দিবে, তামাম বিশ্বের মাটিগুলা থর থর করে কাঁপবে, থর থর করে কাঁপুনি দিবে, এমন কাঁপুনি, এমন ভূমিকম্প আর কোনোদিন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা অঞ্চল, কোনো একটা রাষ্ট্র নয়, বরং তামাম পৃথিবীর মাটিগুলো একসাথে প্রকম্পিত হবে। আল্লাহু আকবার বলে। আর এই প্রকম্পন, এই ভূমিকম্প থামবে না, থামবে না, থামবে না, ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আসমান গুলা ভেঙ্গে না পড়ে। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান যখন বিদীর্ণ হবে, তারকারাজিগুলো যখন নিক্ষিপ্ত হবে, আর সমুদ্র যখন উত্তাল হয়ে যাবে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আর কবরগুলা যখন উন্মোচন করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলুন আল্লাহু আকবার। আর তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে তার সামনের আমল সম্পর্কে এবং পিছনের আমল সম্পর্কে। আপনি আমি সবাই নিজের আমল সম্পর্কে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। জোরে বলুন আল্লাহু আকবার। যখন সূর্যটা আলোহীন হয়ে পড়বে, আর যখন তারকারাজিগুলো নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, আর যখন পাহাড় সমূহ চলমান হয়ে যাবে, যখন পাহাড় সমূহ চলমান হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে, গাড়ির মতো চলতেই থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন কি হবে? ওয়া ইদাল ইশারু উত্তিলাত, আর কি হবে? মানুষেরা গর্ভবতী উটকে রেখে পলায়ন করবে। এই আয়াত নাজিল হয়েছে তখন যখন আরবের মধ্যে সবচাইতে মহামূল্যবান সম্পদের নাম হচ্ছে গর্ভবতী উট। শুধু উট নয়, উটের পেটের ভিতরে যখন বাচ্চা আসে, যখন গর্ভবতী হয়ে যায়, 7 মাস 8 মাস 9 মাসের উট, 9 মাস বাচ্চাওয়ালা উট, এই গর্ভবতী উটগুলা সবচাইতে আরব দেশের মধ্যে মহামূল্যবান সম্পদ ছিল। ওই সময় আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বুঝার জন্য বলছেন, সেদিন মানুষেরা গর্ভবতী উট রেখে মানুষেরা পলায়ন করবে। ওয়াইদাল বুহুশু হুশিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বন্য প্রাণীদেরকে, চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর আল্লাহ পাক সমুদ্রগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষের কি অবস্থা হবে? মানুষেরা কতটা আতঙ্কিত হবে, মানুষেরা কি পরিমাণ ভয় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে তোমরা ভয় করো এবং আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচো। আল্লাহর ওই কিয়ামতের আযাব কঠিন, বিভীষিকাময়, বড়ই ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? কতটা ভয়ঙ্কর হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন তোমরা দেখতে পারবে মানুষের কি অবস্থা হয়। সেদিন তোমরা দেখবে দুধ দানকারিনী মা, গর্ভধারিণী মা, দুধ দানকারিণী মা দুধের বাচ্চাকে রেখে পলায়ন করবে। কিয়ামতের ভয়ে, আতঙ্কে, বিভীষিকাময় দেখে গর্ভবতী মা
7, 8, 9 মাসের গর্ভবতী এরকম মায়েরা বাচ্চা প্রসব করে ফেলবে। শুধু কি তাই, মানুষেরা তোমরা দেখতে পারবে মানুষেরা মাতাল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের মাতাল হয়ে যাবে, ছুটাছুটি করবে, একবার ওদিক যাবে একবার এদিক যাবে, মানুষেরা পাগল হয়ে যাবে, প্রায় যুবকদের চুলগুলা পেকে যাবে, আর মানুষেরা মাতালের মতো ছুটাছুটি করতে থাকবে, দিক বিদিক হয়ে যাবে। আসলে তারা মাতাল নয়, আসলে তারা মদ পান করেন নাই, ইয়াবা সেবন করেন নাই। এই কিয়ামতের বিভীষিকাময় দেখে তারা আতঙ্কিত হয়ে ভয়ে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, মাতালের মতো তারা ছুটাছুটি করেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত চাপাই দিবে। কতটা বিভীষিকাময় হবে সেই কিয়ামত, আর আসমানগুলো কেমন করে ভেঙে পড়বে। এই ভূমিকম্প ততক্ষণ থামবে না যতক্ষণ না আসমান ভেঙে পড়ে, যতক্ষণ না আসমান ভেঙে পড়ে, আসমান ভেঙে না পড়া পর্যন্ত এই ভূমিকম্প থামবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাতুইস সামা আকাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো কেমন করে ভেঙে ফেলবে। আমরা যখন লিখিত কাগজগুলোকে মুসার মেরে টান দিয়ে ছিঁড়ে মুসার মেরে যখন জমিনের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহ পাক একটা একটা করে আসমান হাতের মধ্যে নিবে, গোটো করে দিবে, মুসার মেরে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দিবে। একটা একটা করে আসমান জমিনের উপর ঠাস ঠাস করে আল্লাহ পাক ফেলে দিবে। ততক্ষণ ভূমিকম্প থামবে না যতক্ষণ না পর্যন্ত এই আসমানগুলো একটার পর একটা ভেঙে না যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আসমানের মধ্যে অসংখ্য তারকারাজি আছে, নক্ষত্র আছে, সূর্য আছে। আমার ভাইয়েরা, এই সব তারকারাজিগুলা, নক্ষত্রগুলা, গ্যালাক্সিগুলা এবং সূর্যগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। বিজ্ঞান বলেন যে সূর্যের মধ্যে আগুন আর আগুন, আগুন আর আগুন। এই সূর্যটা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, যখন সাগরের মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সাগরের পানিগুলা শুকিয়ে যাবে। আর সাগরের পানিগুলা যখন শুকিয়ে যাবে, আর প্রবল বেগে ভূমিকম্প হওয়ার কারণে সাগরের তলদেশ ফেটে যাবে। আর যখন সাগরের তলদেশ ফেটে যাবে, বিজ্ঞান বলে সাগরের নিচের মধ্যে গ্যাস আর গ্যাস, গ্যাস আর গ্যাস আছে। ওই দিক থেকে সূর্যের আগুন যখন ছিটকে ছিটকে সাগরের মধ্যে পড়ে যাবে, আর এদিক থেকে যখন সাগর ফেটে যখন গ্যাসগুলো বের হয়ে যাবে, তখন পুরা সাগরটা আগুন আর আগুন হয়ে যাবে। তখন তামাম পৃথিবীটা আগুন আর আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এই আসমান ভেঙে পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? আসমান ভেঙে পড়বে আমার ভাইয়েরা। তাহলে প্রথম আসমান, খুব মনোযোগ দেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। জোরে বলেন আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা দুনিয়ার থেকে প্রথম আসমান। আল্লাহু আকবার আগেই বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
খুব মনোযোগ দেন, এই তথ্যটা একটু লিখে নেন, মনোযোগ দেন। দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কাঁচ দিয়ে বানিয়েছেন, গ্লাস দিয়ে বানিয়েছেন। আল্লাহু আকবার। আগেই বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানটার মোটা কতটুকু? এই প্রথম আসমানটা মোটা কতটুকু? 13,30,000 মাইল মোটা হবে প্রথম আসমান। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানিয়েছেন। এই দ্বিতীয় আসমানটা মোটা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন 13,30,000 মাইল মোটা বানিয়েছেন এই দ্বিতীয় আসমানটাকে। এটা লোহার আসমান। আল্লাহ রাব্বুল আলামিন এটা লোহা দিয়ে সুন্দর করে মজবুত করে এই আসমানটা বানিয়েছেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটা বানিয়েছেন তামা দিয়ে। তামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটা বানিয়েছেন। তৃতীয় আসমানটা কতটুকু মোটা হবে? 13,30,000 মাইল মোটা হবে তৃতীয় আসমান। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব কত? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হবে 500 বছরের রাস্তা। সবাই বলেন কত? 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা রূপা দিয়ে বানিয়েছেন। আর এই আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা হবে চতুর্থ আসমান। আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব কত হবে? আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হবে 500 বছরের রাস্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানটা কি দিয়ে বানিয়েছেন? খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানটা বানিয়েছেন একেবারে 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক স্বর্ণ দিয়ে, খাঁটি সোনা দিয়ে আল্লাহ পাক আসমান বানিয়েছেন পঞ্চম আসমান। এই পঞ্চম আসমানটা মোটা কতটুকু? এই পঞ্চম আসমানটা হচ্ছে 13,30,000 মাইল মোটা। জোরে বলেন আল্লাহু আকবার। আবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান কতটুকু দূরত্ব? আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তা রেখেছেন এখানে। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 6 নম্বর আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ পাক 6 নম্বর আসমানটা একেবারে লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। যে পাথরের দাম স্বর্ণ আর রূপার চাইতে কম না বেশি? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা মোটা করলেন কতটুকু? 13,30,000 মাইল মোটা এই আসমানটা। আর এই আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব কতটুকু? সপ্তম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা, 7 নাম্বার আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তম আসমানটা ধবধবে সাদা পাথর দিয়ে বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন আল্লাহ পাক সপ্তম আসমানটা বানিয়েছেন একেবারেই হীরা দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টা আসমান একটার পর একটা ঠাস ঠাস করে পড়ে যাবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আসমানগুলো ভেঙে দিবে? একটার পর একটা ঠাস ঠাস করে আল্লাহ
রব্বুল আলামিন ফেলাই দিবে। যেমন করে আমরা কাগজগুলা ব্যবহার করে মুসার মেরে যখন কাগজগুলা দুনিয়ার মধ্যে নিক্ষেপ করি, জমিনের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই একটার পর একটা আসমান ঠাস ঠাস করে জমিনের মধ্যে ফেলাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।